মণিপুর রাজ্যে দাঙ্গা পরিস্থিতির শিকার হয়ে রিলিফ ক্যাম্পে আশ্রিতদের পাশে সাহায্য নিয়ে হাজির সামাজিক সংস্থা ট্রিপুরা ওয়েলফেয়ার সোসাইটি। দীর্ঘদিন ধরে আমাদের প্রতিবেশী মণিপুর রাজ্যে ভয়াবহ পরিস্থিতি চলছে। বিশেষ করে ভাতৃঘাতী দাঙ্গার আবহে গোটা মণিপুরের আর্থসামাজিক অবস্থার সামনে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে এবং একটা ভালো সংখ্যক মানুষ এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের রিলিফ ক্যাম্পে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন। কেন্দ্রীয় সরকার সহ বিভিন্নভাবে প্রতিনিয়ত মণিপুরের রিলিফ ক্যাম্পে যারা রয়েছেন তাদের প্রতি সাহায্য সহযোগিতা করার প্রক্রিয়া অব্যাহত। আজ ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার একটা সামাজিক সংস্থা ট্রিপুরা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে মণিপুরের দাঙ্গা বিধ্বস্ত ক্যাম্পে আশ্রিতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগের মধ্য দিয়ে মণিপুরের উদ্দেশ্যে আজ ত্রাণ সামগ্রী পাঠানো হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুর নিগমের মেয়র দীপক মজুমদার সংশ্লিষ্ট উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেন মণিপুরের উদ্যত পরিস্থিতি মোকাবিলা করার জন্য দেশের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিয়ত উদ্যোগ জারি রেখেছে। আমাদের প্রতিবেশী রাজ্য মণিপুরে বেশ কিছুদিন ধরেই কুকি এবং মৈত্রীদের জাতিগতভাবে ভাতৃজাতি বা ভাতৃ দাঙ্গা চলছে। সারা মণিপুরের একটা বিশেষ অংশ অশান্ত এবং বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, কিছু লোককে খুন করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, পাশাপাশি অনেকেই আতঙ্কে গৃহছাড়া। তো আমাদের মণিপুর রাজ্যে এবং পার্শ্ববর্তী রাজ্যে যারা আমরা বসবাস করি, বিশেষ করে ত্রিপুরা, আমাদের এখানে মণিপুর সম্প্রদায়ে অনেকজন বাস করেন। মণিপুর এবং ত্রিপুরা নর্থের সঙ্গে আমাদের প্রত্যেকটি রাজ্যের একটা সৌভ্রাতৃত্ব আমাদের সঙ্গে আছে। তাদের এই দুঃসময় এই জাতিগত দাঙ্গা যেটা শুরু হয়েছে, আমাদের ভারত সরকার, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়তই চেষ্টা করছেন এই দাঙ্গা দমন করা এবং শান্তি ফিরিয়ে আনার জন্য। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিজিট করেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকও প্রতিনিয়তই যোগাযোগ রক্ষা করছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, রাজ্য এবং তাদের যে বসবাসকারী, বিশেষ করে আমাদের রাজ্যের লোক এখানে আছেন, তারা ভারতবর্ষের লোক থাকেন, তাদের নিরাপত্তা, তাদের সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে এখন এই দাঙ্গার জন্য কিছু কিছু মণিপুরের লোকজন বিভিন্ন রিলিফ ক্যাম্পে আছে। তাদেরকে সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের মণিপুরের রাজ্য সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টির থেকেও আমরা রিলিফ ফান্ড পাঠিয়েছিলাম কিছুদিন আগে। তো আজকে এখানে ট্রিপুরা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই মণিপুরি যারা এই দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত বা বিভিন্ন রিলিফ ক্যাম্পে আছেন তাদেরকে সহযোগিতা এবং মনোভাব প্রকাশ করে তাদের পাশে থাকার বার্তা হিসেবে কিছু মশারি এবং কম্বল, বেড কভার দেওয়া হচ্ছে। এটা তুলে দেওয়া হবে, মণিপুরে আজকে পাঠানো হবে। সেই কারণে একটা অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।